আজ ইউটিউবিং করার জন্য অনেক বড় ক্ষতি হয়ে গেল। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আল্লাহ অশেষ রহমতে ভালো আছি। এই যে এখানে আমি তেল রিফিল করে নিচ্ছি। আসলে রিফিল রাত্রিবেলা আমি তেলের জারগুলো ভালোভাবে পরিষ্কার করে শুকাতে দিয়েছিলাম। এই যে এখানে টাকি মাছগুলো আজকে একটু ভেজে রান্না করব, লাউ দিয়ে টাকি মাছ রান্না করব। এই যে আমি এখানে ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। তারপরে আমি লাউগুলা দিয়ে দিব। আসলে এখনকার লাউয়ে অতটা পরিমাণে পানি উঠে না, তাই আলাদা করে পানি দিয়ে করতে হয়। এই যে এখানে আমি লাউগুলো ভালোভাবে কষিয়ে নিব। তারপর আমি ঝোলের পানি দিয়ে দিব। এই যে আমি এখানে ঝোলের পানি দিয়ে দিচ্ছি। তারপরে এই যে চুলার আশেপাশে একটু পরিষ্কার করে নিচ্ছি। এটা আমার অভ্যাস, রান্না করতে করতে গেলে চুলার পাশে পরিষ্কার করে নিতে হবে। আমার মতো কে কে করেন এরকম। এই যে এখানে মাছ দিয়ে নিয়েছি, শেষে ধনিয়া পাতা দিয়ে নিব। তারপর নামিয়ে নিয়েছি। এই যে এখন আমি কাঁচা টমেটোগুলো ভাজি করে নিয়েছি। এই যে পেঁয়াজ কাঁচামরিচ ভালো করে ভেজে টমেটো দিয়ে, তারপর হলুদ আর লবণ দিয়ে শেষে নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে নিব। আসলে ধনিয়া পাতা ছাড়া চলেই না। আমি এত পরিমাণে ধনিয়া পাতা খাই, শীতের মধ্যে আমার ধনিয়া পাতা ছাড়া চলবেই না। আসলে আমি শুনি অনেকে নাকি ধনিয়া পাতা খেতে পারেন না, কিন্তু আমার এত পরিমাণে পছন্দ। এই যে এখানে আমি নেড়ে দিচ্ছি, নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। এই যে বাড়িতে যাওয়ার আগে যে ধনিয়া পাতা নিয়েছিল সেগুলো ফ্রোজেন করে রেখে গিয়েছিলাম ডিপে, নাহলে নর্মালি রাখলে তো নষ্ট হয়ে যাবে। অনেকগুলোই নিয়েছিল। এই যে তারপরে এখন আমি নামিয়ে নিব। এই এই যে আজকের রান্নায় ছিল লাউ দিয়ে টাকি মাছের রান্না, কাঁচা টমেটো ভাজি, আর হলো শুটকি মাছের ভর্তা। তারপরে এই যে চলে গেলাম হলো সন্ধ্যাবেলা এখন ওই যে নুডলস রান্না করব, আর সাথে চা। নুডলস রান্না পারে না এরকম মনে হয় কেউ নাই, ঠিক না? যে কিছু নাও পারে, ঠিক আছে, তাহলে মনে হয় নুডলস রান্না করা পারে। এটাই মনে হয় সবচেয়ে সহজ একটা রেসিপি। এই যে আমি সিম্পল ভাবে রান্না করে নিচ্ছি, যেভাবে রান্না করি। এই যে এখানে একটু সয়া সস দিয়ে নিব, আর হলো টমেটো সস দেবো একটু। ওই যে দুপুরবেলা ওটা ভিডিও করতে গেছি মতো, রান্না আমার শেষ হয়েছে। তারপরে ভিডিও করতে যাওয়ার সময় আমি ডাইনিং টেবিলে একটু গুছাইতেছিলাম, ট্রাইপডটা দিয়ে কেবলই সেট করছি, আর সাথে সাথে এমন জোরে টান দিছি যে ওইটা লাস্টে ভেঙেই গেছে, ঠিক আছে। তারপরের থেকে আমার মনটা খুব খারাপ হয়ে গেছে। মাত্র বড় জোর মনে হয় 1 সপ্তাহের মতো ব্যবহার করছি। তার আসলে কোনো কাজ তাড়াতাড়ি করা উচিত না, ঠিক আছে। যদি আমি তাড়াতাড়ি না করতাম তাহলে এটা ভাঙতো না। এই যে এটা হলো আমার রান্না করা শেষ, এখন আমি সার্ভ করে নেব। আর এই যে সাথে ছিল কলা আর চা আমি একাই খাবো, তার জন্য। আর আমার হাজবেন্ড খাবে না। এই যে দেখুন, তার সাথে ছিল কলা। সে একটু আগে খেয়েছে চা, তখন আমিও খেয়েছিলাম, কিন্তু আমার এখন আবার খেতে হবে, তাই আমি আবারও নিয়ে বসে পড়েছি। এই যে এখানে ট্রাইপডটা, আসলে খুব খারাপ লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।